করি তোমরা প্রত্যেকেই সবাই ভালো রয়েছো। তো তোমাদের যেটা কথা ছিল যে আইটিআই এবং পলিটেকনিকের যে স্পট অ্যাডমিশনের কথা ছিল, স্পট কাউন্সিলিংয়ের কথা ছিল, তার কিন্তু সিট ম্যাট্রিক্স তোমাদের কিন্তু পাবলিশড হয়ে গেছে। তো এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো যে এই সিট ম্যাট্রিক্স থেকে তোমরা কোন কলেজে কতগুলো সিট আছে সেটা কি করে দেখবে, এবং তুমি কোন কলেজ যাবে যেখানে তুমি তোমার একটা সিট পাক্কা করতে পারবে। সবচেয়ে এই দুটো প্রশ্ন বড় হয়ে দাঁড়িয়েছে। তো এইটা নিয়ে আজকে তোমাদের পুরোপুরি এখন আমি তোমাদের ক্লিয়ার করে দেবো, যাতে তোমাদের কালকে কোনোরূপ কোনো যেতে অসুবিধে না হয়, এবং তোমরা যে কলেজে যাবে সেই কলেজে যেন 100% একটা সিট তোমরা পেয়ে যাও। ফার্স্ট অফ অল তোমাদের আমি প্রথমেই বলেছিলাম যে তোমরা আগে লিস্ট করে নেবে তোমাদের কাছের কলেজ কি কি রয়েছে। কাছের কলেজ, যেখানে তোমাদের কাছের কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো আগে খুঁজে দেখো যে সেই কলেজগুলোতে তোমাদের কোথায় কোন স্ট্রিমে কতগুলো সিট রয়েছে, ঠিক আছে। আর একটা কথা তোমাদের বলি, যেটা হচ্ছে গিয়ে এই যে স্পট অ্যাডমিশন, এখানে কিন্তু নিজের পছন্দের অ্যাডমিশন হতে পারবে এরকমটা কিন্তু নাও হতে পারে, কারণ সেই তোমার ট্রেটে সেই সিট পরিমাণে না থাকার জন্য তোমাকে কিন্তু আলাদা কোনো অপশান কিন্তু তোমাদেরকে অফার করতে পারে। সেখানে কিন্তু তোমাদেরকে অফার করলে সেটা তোমরা অনেকে নিয়ে নিতে পারো, আবার কেউ তোমরা নাও নিতে পারো, পরের স্পট কাউন্সিলিংয়ের জন্য অপেক্ষা করতে পারো। কিন্তু পরের স্পট কাউন্সিলিংয়ে অপেক্ষা করলেই যে 100% তোমাদের সিট মিলে যাবে তা কিন্তু নয়, তোমাদের কিন্তু নেক্সট ইয়ারও হয়ে যেতে পারে। তাই বলবো যাদের খুব একদম দরকার যে পলিটেকনিক করতেই হবে বা তোমাদের আইটিআই করতেই হবে, তাদের বলবো তোমরা যে কোনো স্ট্রিমে কিন্তু ভর্তি হয়ে যাও। তারপরে তোমাদের সেই স্ট্রিম থেকে অর্থাৎ সেই ট্রেড থেকে তোমাদের সমস্ত রকম হেল্প কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, এবং সেই ট্রেড সংক্রান্ত যে ভ্যাকেন্সি বেরোয় সেগুলোরও আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। অতএব যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এবং যদি পুরনো হয়ে থাকো তাহলেও তোমরা প্রত্যেককে একবার করে শেয়ার করে দেবে, ঠিক আছে, যাতে প্রত্যেকের কাছে এই খবরটি পৌঁছে যায়। তো একটা উদাহরণস্বরূপ আমি যেটা বলি, যেটা বলছিলাম তোমাদেরকে, প্রত্যেকে আগে কাছের কলেজগুলো চেক আউট করবে। এই চেক আউটটা কীভাবে করবে? ধরো আমি বললাম যে ধরো আমার কলেজ আসানসোল পলিটেকনিক কলেজ, ঠিক আছে। এই আসানসোল পলিটেকনিক কলেজ তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো আমার বাড়ির কাছে ধরো আসানসোল পলিটেকনিক কলেজ, আমি আসানসোল পলিটেকনিক কলেজের দেখছি। আসানসোল পলিটেকনিক কলেজে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের আমাদের যে সিট রয়েছে, দেখো জেনারেলে রয়েছে তোমাদের 10টি সিট, এবং কোটাতে রয়েছে 1টি সিট, এবং এখানে রয়েছে 1টি সিট, টোটাল 12টি সিট রয়েছে। নেক্সট দেখো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে দেখো 6টি সিট রয়েছে। এরপরে দেখো তোমাদের কি না, এই যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 6টি সিট রয়েছে, এবং যেটা বলছিলাম যে কি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 11টি সিট রয়েছে। তাহলে এই যে ট্রেডগুলো রয়েছে, এই যে সিটগুলো রয়েছে, এরপরে ধরো আমার বাড়ির কাছে আরেকটা যেটা কলেজ রয়েছে সেটা হচ্ছে ধরো আমি বললাম যে যেটা বলি তোমাদেরকে একটা বলে দিই, ধরো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ, যেটা হচ্ছে তোমাদের ঝাড়গ্রামে অবস্থিত। এখানে দেখো তোমাদের সিভিলে যে সিট রয়েছে সেটা হচ্ছে গিয়ে 9টি সিট জেনারেলে রয়েছে, এসসি সিট একটা রয়েছে, টোটাল 11টি সিট রয়েছে। সিভিল ইঞ্জিনিয়ারিং পার্ট টাইমের জন্য তোমাদের সিট রয়েছে, এসটি সিট 13টি সিট রয়েছে, এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পলিটেকনিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 10টি সিট জেনারেলে রয়েছে। তো যারা ইলেকট্রিশিয়ান অর্থাৎ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে চাইছো তারা কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক কলেজে যেতে পারো, কারণ 10টি সিট খুব কম সিটও নয়। এবং যারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে পড়তে চাইছো তারাও যেতে পারো, কারণ 18টি সিট কিন্তু কম সিট নয়, ঠিক আছে। এভাবে তোমাদেরকে নির্বাচন করে নিতে হবে যে কোন কলেজে কতগুলো সিট রয়েছে। সেই সিট অনুপাতে তোমাদের যে কলেজে একটু বেশি সিট থাকবে সেই কলেজে কিন্তু তোমরা চলে যাবে। আবার কখনো কখনো এরকমটাও হয়, ধরো তুমি দেখলে যে এই কলেজে আমার 18টি সিট রয়েছে, তুলনামূলক অন্যান্য কলেজগুলোতে কিন্তু কম সিট রয়েছে, ঠিক আছে। ধরো একটা কলেজে রয়েছে 12টি, একটা কলেজে রয়েছে 7টি, আর একটা কলেজে ধরো রয়েছে 8টি সিট, এরকম সিট রয়েছে। তো এখানে কাছাকাছি ধরো এ মানুষের বাড়িও কাছে, এই কলেজের ধরো এ মানুষের বাড়িটাও কাছে, বি মানুষের বাড়িটাও কাছে, এবং সি মানুষের বাড়িটাও কাছে। তাহলে এখানে তিনজন যদি একই সেম কলেজে চলে যায় তাহলে কিন্তু পাওয়ার চান্স যতটা না সম্ভব
একজন যদি ধরো কেটে গিয়ে একটা 7টি সিট যে কলেজে রয়েছে সেই কলেজে চলে যায়, সে কিন্তু পেয়ে যাবে 100%। তো এখানে কিন্তু স্পট কাউন্সিলিং এর ক্ষেত্রে তোমাদের অনেকটা কিন্তু লাক কিন্তু অনেকটা তোমাদের সহায় দেয়। তাই বলবো একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিও যে তোমরা কোন কলেজে গেলে একটা সিট তোমরা পাক্কা করতে পারবে। দেখো এখানে সবাই কিন্তু এইটাই দেখে যে সিট ম্যাট্রিক্সে যে কোন কলেজে সবচেয়ে বেশি সিট রয়েছে সেই কলেজেই কিন্তু বেশিরভাগ ছেলে মেয়ে চলে যায়। কিন্তু যেখানে কম সিট রয়েছে তারা ভেবেই নেয় যে এই কলেজে বেশি সংখ্যক ছেলে মেয়ে আসবে, কিন্তু সেই কলেজে হয়তো দেখবে যাও সেই কলেজে খুব কম সংখ্যক ছেলে মেয়ে এসেছে এবং যে কজন এসেছে তারা কিন্তু সিট পেয়ে গেছে। এরকমটা কিন্তু প্রিভিয়াসে হয়েছে, তাই আমি তোমাদের বলে রাখলাম। তাই তোমাদের সিট ম্যাট্রিক্স দেখার সময় কিন্তু তোমরা খুব ভালোভাবে ভেবে চিনতে একদম মাথা ঠান্ডা রেখে ডিসিশন নেবে এবং তোমরা দেন কলেজে গিয়ে তোমরা স্পট অ্যাডমিশন নেবে। ঠিক আছে, এই স্পট অ্যাডমিশনের জন্য তোমাদের কি কি নিয়ে যেতে হবে সেটা নিয়ে তোমাদের ভিডিও করা রয়েছে, তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিও দেখে নিও। ঠিক আছে, এরপরে তোমাদের এই সিট ম্যাট্রিক্সটা দেখা কীরকম যায় তা আমি বলে দিলাম। ঠিক আছে, এখনও পর্যন্ত তোমাদের আইটিআই কিন্তু সিট ম্যাট্রিক্স দেয়নি, তবে আজ রাতে তোমাদের কিন্তু তোমাদের এই সিট ম্যাট্রিক্স দিয়ে দেবে। অতএব এর জন্য তোমাদের বলবো প্রত্যেকটা আপডেট যদি টাইম টু টাইম পেতে চাও তাহলে ডেসক্রিপশনে দেখবে টেলিগ্রামের গ্রুপ রয়েছে, টেলিগ্রাম চ্যানেল রয়েছে, দুটোতেই তোমরা অ্যাড হয়ে যাবে। সেখানে তোমাদের সমস্ত ইনফরমেশন কিন্তু দিয়ে দেওয়া হয়। সব কিছু ভিডিও করে বলা সম্ভব নয়, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা আপডেট টাইম টু টাইম আমি টেলিগ্রামে দিয়ে দিই। এছাড়া যারা নতুন অ্যাডমিশন নিয়েছো তাদেরকে জন্য ওয়েলকাম এই চ্যানেল, কারণ এখানে তোমাদের প্রত্যেকটা ট্রেডের ক্লাস করানো হবে। এছাড়াও তোমাদের যে শেষ মোমেন্টে যে নোটস দেওয়া হবে বা এমসিকিউ করানো হবে সেগুলো কিন্তু 100% কমন লাগবে। এছাড়াও তোমাদের বিভিন্ন জায়গায় গভর্নমেন্ট সেক্টরের অ্যাপ্রেন্টিসশিপ, এছাড়া জব, পার্মানেন্ট জব সমস্ত কিন্তু নোটিফিকেশান যখন বেরোয় সর্বপ্রথম এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে। তাই বলবো চ্যানেলটির সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের অবশ্যই উপকারে আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট আপডেট পেলে খুব তাড়াতাড়ি ভিডিও করে জানিয়ে দেবো।